রাতে বৃষ্টি, দিনে রোদ, হাওরে এখন দুর্যোগকাল। সুনামগঞ্জের কৃষক সড়ক ও বাড়ির উঠানে ধান শুকিয়ে কুল পাচ্ছেন না। একে তো অকালপক্ষ ধান, তার উপর তার ঠিকমতো শুকাতে না পারায় শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়নের কথা জানিয়েছে প্রশাসন। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। সুনামগঞ্জে হাওরের বুক জুড়ে এখন শুধু ফসল বাঁচানোর লড়াই। সাম্প্রতিক প্লাবনে তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। রাতে বৃষ্টি আর দিনে প্রখর রোদ, এমন প্রতিকূল পরিস্থিতিতে চাষির কষ্টের ফসল। আরও কয়েকটা দিন রোদের দেখা পেলেই টিকে যাবে বছরের খোরাকিটুকু, আশা তাদের। জমিন গেল গা তলে জানুনিয়ে নিল গা, এরপরে কিছু গানছি অনেক ভিজা গেরায় পড়ছে, মানে গেরাগুলা ধান কিছু লইতাছি যদি বাবা যত খাওয়া যায়। দিন মেঘ আসিল, ধান ভাঙাইতে পারছি না, ধানের অভাবে ধানের মেয়েতে গেরাইছে। আজকে রোদ উঠছে, একটু সুযোগ পাইছি, আজকে ধান ভাঙাইতেছি। 2 দিন ধরে রোদ উঠছে, একটু শুকাইতে পারতেছে। এমনি যদি আবার মনে করেন 4-5 দিন থাকে, তাহলে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর কিছু কিছু ধান গেরা বেশি আইছে, প্লাস গন্ধ করে। এখন আল্লাহ রোদ দিছে, আমরা ধানগুলা শুকাইতেছি। জেলা প্রশাসন জানিয়েছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 50,000 কৃষকের তালিকা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তাদের সহযোগিতার আশ্বাস। ইতিমধ্যে আমরা 50,000 কৃষক পরিবার, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা করেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। বিশ্বম্বরপুর উপজেলায় 400 ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে 7,500 করে টাকা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এরা এই কৃষক ভাইরা এটা আগামী 3 মাস পর্যন্ত পাবে। হাওরের এই ধানের ওপর নির্ভর করে বছর কাটাতে হয় এই অঞ্চলের কৃষককে, তাই পরিকল্পিত ফসল রক্ষা বাঁধের দাবি তাদের দীর্ঘদিনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।